এরপরেও যদি আপনার কাছে মনে হয় না আগেই ভালো ছিল, জয় বাংলা বলতে বলতে মরবো, তোর কপালে কালেমা নসিব হবে না, ঠিক কিনা? তারা কিন্তু আবার 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে, মদিনা সনদ দিয়ে রাষ্ট্রটা চালাইছে, চেষ্টার কোনো কমতি নেই, সব করছে। সাহাবীর নাম আব্দুল্লাহ, উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাকলেন, আব্দুল্লাহ তোমার মনটা কি চায় আমি আল্লাহকে বলো, তোমার মনটা কি চায় আমাকে বলো। আব্দুল্লাহ বললেন, আল্লাহ উহুদের প্রান্তে যেমন করে জীবনটা দিয়ে দিয়েছি, আল্লাহ আবার আপনি সুযোগ করে দেন, আবার জীবনটা উহুদের প্রান্তে আবার যাব, আবার বিলায় দিব, 1000 বার আপনি জীবন দিবেন, 1000 বার দিন বিজয়ের জন্য বিলায় দিব, 1000 বার শহীদ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। দুনিয়ায় একবার গেলে আর ফিরে আসা যায় না, একবার দুনিয়ায় আসা যায়, চলে গেলে আর ফিরে আসা যায় না, পুনর্জন্ম গ্রহণ করা যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ শোনো, তোমার মর্যাদা আমার কাছে অনেক বেশি, এই দিন বিজয়ের জন্য তুমি কষ্ট করেছ, জীবন আল্লাহর রাহে বিলায় দিয়েছ। আল্লাহ নবীর কাছে আল্লাহ ওহী নাজিল করে জানায় দিলেন, আব্দুল্লাহর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি, আব্দুল্লাহ বারবার উহুদে যেতে চান, জীবন বিলায়ে দিতে চান। আমি জানায় দিয়েছি, একবার দুনিয়া থেকে আসলে কোনো দিনের জন্য আর দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ থাকে না, ঠিক কিনা বলে? নবীজি দামের কথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান জাবির বিন আব্দুল্লাহ উনাকে ডেকে আনলেন, জাবির তোমার আব্বার দাম আল্লাহর কাছে এত বেড়ে গেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বাকে ডেকে কথা বলেছে, জোরে বলেন আল্লাহু আকবার। জাবেরের চোখগুলো ছলছলে হয়ে গেছে, আমার আব্বার দাম এত বেড়ে গেছে, জীবনটা আল্লাহর রাহে দিয়ে আমার আব্বারে আল্লাহ ডেকে কথা বলে, জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বললেন, জাবের রে তোমার জন্য আমি কি করতে পারি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি, আব্বা উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে, তেমন কিছু রেখে যেতে পারে নাই, অনেক পাওনাদার, অনেক টাকা পয়সা পাবে। নবীজি বললেন, জাবের ঘরের ভিতরে কি আছে? সামান্য কয়টা খেজুর ছাড়া কিছুই নাই, কিছু খেজুর আছে। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, জাবের ঘরের ভিতরে যাও, খেজুর গুড়া নিয়ে আসো। আল্লাহর নবী খেজুর গুড়ার ভিতরে ফু দিয়ে একজন একজন করে পাওনাদারকে ডাকলেন, বিসমিল্লাহ বলে ফু দিলেন, নিজ হাতে ওজন করলেন, একজন একজন করে বিদায় করলেন। নবীজির বরকতি হাতে ওজন করে করে বিদায় করে দিলেন। সামান্য খেজুর দিয়ে সব পাওনাদারদের পাওনা পরিশোধ হয়ে গেল। অবশিষ্ট খেজুরগুলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নিয়ে যেতে বললেন। এই জমিনে যারা দিন কায়েমের জন্য ক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকে যিনি চিরস্মরণীয় বানায় রেখেছেন তিনি কে?
আরেকজন সাহাবীর কথা শোনাই, মুসআব বিন উমাইর। কষ্ট হচ্ছে আপনাদের? মুসআব বিন উমাইরের কথা বলছি। আউয়ালু সাফির ফিল ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডার। এই জমিনে দিন কায়েমের জন্য একটা টুকরা কাপড় পর্যন্ত কবরে নিয়ে যেতে পারে নাই। ছোটখাটো একটা কাপড় উহুদের প্রান্তে যেদিন শহীদ হয়ে গেলেন, এমন ছোট কাপড় দিয়ে কাফনের কাপড় হিসাবে জড়ায় দিয়েছে। আল্লাহর নবী বলেন, মাথাটা ডাকলে পাটা বের হয়ে যাচ্ছে, পা ঢাকলে মাথা বের হয়ে যাচ্ছে। নবীজি বললেন, ইযখির নামক গাছ দিয়ে পাটাকে তোমরা ঢেকে দাও, মাথাটাকে কাপড় দিয়ে ঢেকে দাও। এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়ে এক টুকরা কাপড় নিতে পারে নাই। নবীজি ঘুম থেকে উঠলে পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে যেত। হযরত ওমর নবীজির ঘরে একদিন অনুমতি নিয়ে গেলেন। অনুমতি নিয়ে যখন প্রবেশ করলেন, নবীজি শোয়া থেকে উঠে বসলেন। তাকায় দেখে এত সম্মানী নবী, কুল কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন ঘুম থেকে উঠেছে। চাটাইয়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে গেছে। হযরত ওমর ছোট বাচ্চার মতো কান্না শুরু করলেন। কান্না শুরু করে হযরত ওমরের কান্না এত বেড়ে গেছে, আল্লাহর নবী বললেন, মায়ুকি, ওমর রে, কোন জিনিস তোমাকে এত পরিমাণ কাঁদাচ্ছে? কেন আজকে তোমার চোখে পানি? হযরত ওমর বললেন, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে? এত সুখ শান্তি তারা করে, আর আপনি এত কষ্ট করেন দিন কায়েমের জন্য। আল্লাহর নবী বললেন, ওমর শোনো, ফালাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য আখিরাতের দুয়ার যিনি খুলে দিবেন তিনি কে? এই মাহফিলে যারা বসলেন, আল্লাহর কসম করে বলি, দিন কায়েমের জন্য আসেন। আসমানের দুয়ার খুলে অজস্র রহমত, জমিনের সব বরকত যিনি আমাদেরকে দান করে দিবেন তিনি কি? আবার বলেন, বিচার চলবে কি দিন? আসতে বলেন কি দিন? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। কার কথা? সবাই হা করে বসে আছে। হুজুরের চেহারাটা আগে দেখি। আমার চেহারা দেখে কিন্তু কোনো লাভ নাই। আমার চেহারা ওইরকম কোনো সুন্দর কিছুই না, আল্লাহ যতটুকু বানাইছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোন মন গড়া বিচার চলুক চান? না না না, চান তো আপনারা, শুধু ক্যামেরাম্যান 2 জন চায় না। আর আপনারা সবাই মন গড়া বিচার চান। 16 বছর অনেকে ঘরের মধ্যে ঘুমাইতে পারেন নাই। এটা কি ঠিক না বেঠিক? 16টা বছর অনেকের নামে মিথ্যা মামলা হামলা প্রতিনিয়ত হয়েছে, ঠিক কিনা? এই মন গড়া বিচার যদি জীবনে কোনোদিন আর না চান, আল্লাহ পাক এবার সুযোগ দিয়েছে, এই সুযোগ যদি কাজে না লাগান,
আজকের সিরাজগঞ্জের মাহফিলে পরিষ্কার লিখে রাখেন, আগামী 50 বছরেও ভাগ্যের পরিবর্তন এ জাতির হবে না, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, এখন দেখি একটু ঠিকঠাক জোরে জোরে বলতেছি, সব ঠিকঠাক জোরে জোরে বলবেন। আমি আলেমদেরকে মনে করায় দিতে চাই, মন গড়া নীতির দিকে আর একটা কদম যেন লোকেরা না যায়। দাওয়াতি মাহফিলে, জুমার খুতবায়, সব জায়গায় আমাদের প্রচার করা লাগবে, ঠিক কিনা বলে? তাহলে সামনে দিন আসবে এমন, গাছের ভিতরে আলেমদেরকে লটকায় রাখবে, বলার মতো কেউ থাকবে না। ঠিকঠাক আপনারা যাই বলেন, ঠিক বেঠিক আপনারা যাই মনে করেন, উজবেকিস্তানের মতো দেশ, ইমাম বুখারীর দেশ, ইসমাইল কফফাল আশ-শাশির দেশ, হিদায়ার লেখক বুরহানুদ্দিন মারগানানির দেশ, আকীদার কত বড় ইমাম, ইমাম মাতুরিদি, এমন হাজারো আলেমের দেশ উজবেকিস্তান। আমি নিজে সেই জায়গায় গিয়েছি, কোরআন মাটির নিচে পুঁতে রেখেছেন। উসমানী খিলাফতের শত শত বছর মুসলমানদের রাজধানী, সেখান থেকে একটা মাত্র কাল্পিক কামাল আতাতুর্কের নেতৃত্বে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্পেনের শত শত মুসলমানের রক্তে রঞ্জিত হওয়ার পরে শত শত বছরের ইতিহাস সব ধ্বংস করে দেওয়া হলো। মুহূর্তের ভিতরে লাখ লাখ মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। যদি এখনো আপনি প্রস্তুত না হন, আগামী দিনে এমন দিন আসবে, সারা বাংলাদেশে আলেমদেরকে জুলুম নির্যাতন এত করা হবে, গাছে গাছে মেরে মেরে আলেমদেরকে ঝোলায় রাখবে। ঠিক তো হলো, কয় না? এবার সহিহ হাদিস থেকে বক্তব্য শোনেন, ঠিক করবেন না? মানে আপনি ঠিক না করলে তো আপনার ঝামেলা আছে। সহিহ হাদিসের বক্তব্য শোনেন, কয় দিক থেকে আযাব আসবে একটু শোনেন। মন গড়া রীতির পিছনে অনেক ছুটছেন। এক নাম, ও কি করে কমু, ও কেমন করে বলতে বলতেছেন? না না না, শক্ত করে বলবো না, নরম করে কইতেছে। আল্লাহ বেশি শক্ত করে কইতে কয় না, একটু নরম নরম করে কই, নরম নরম করে কই। আপনারা নরম নরম করে শুই না, দিলের মধ্যে কথাগুলো লাগান। দেখছেন কারবার? মাহফিলে এসে শক্ত কথা শুনবেন, এই শক্ত কথার পরে শক্ত কথার আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি খালি এটা দেখি, যতজন এই মাহফিলে বসলেন, 3 ধরনের আযাব আসবে দুনিয়াতে। প্রথম অপশন আল্লাহ দিলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। আল্লাহ বলছেন, নবী, আযাব আসবে উপরের দিক থেকে। কোত্থেকে? উপরের দিকের আযাব নিয়ে নাসার বিজ্ঞানীরা গবেষণা করল এই আয়াত নিয়ে। উপরের দিকের আযাব কেমন হবে? নাসার বিজ্ঞানীরা গবেষণা করে অবাক হয়ে গেছে। পাথরগুলো আল্লাহ পাক বেল্টের ভিতরে বেঁধে রাখছে, বিচ্ছুরিত হলে এক একটা প্রদেশ মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে। হঠাৎ করে দেশ থেকে দেশ শেষ হয়ে যাবে। এই পৃথিবীর দিকে তারকাগুলো নিক্ষিপ্ত হবে, উল্কি পিণ্ডগুলো পড়বে, ঠাডা পড়বে, শিলা বৃষ্টি আসবে, বছর জুড়ে বৃষ্টি হবে, জমিন তার উর্বরতা হারায় ফেলবে। এই জমিনের ভিতরে দুর্ভিক্ষ নেমে আসবে। এমন আযাব গজব যিনি দিতে সক্ষম তিনি কে? নবীজি কান্না শুরু করছে, আল্লাহ
আউযু বিওয়াজহিক, আপনার কাছে আশ্রয় চাই যে উম্মতদেরকে জীবনে কোনোদিন দেখি নাই, এমন আদরের উম্মত গুলাকে আযাব গজব দিয়ে আল্লাহ আপনি শেষ করে দিয়েন না। আল্লাহ আপনার কাছে মাফ চাই, আমার উম্মত গুলা গুনাহ করলো একেবারে মেরে ফেলে দিয়েন না। আল্লাহ কবুল করে নিলেন, এজন্য এত অপরাধের পরেও উপর থেকে যিনি আযাব দিয়ে সবাইকে একবারে শেষ করে দেন না, তিনি কি? অপশন জানি কয়টা? কয়টা? এক নাম্বার অপশন, উপর থেকে আযাব আসবে, নবীজি কইছে আল্লাহ দিয়ে। বাকি আছে কয়টা? দুই নাম্বার অপশন, আও মিন তাহতি আরজুলিকুম, নিচ থেকে আযাব আসবে, এমন আযাব আসবে ভূমিকম্প হবে, কিয়ামতের আগে বড় বড় ভূমিকম্প হবে, এই জমিন তার উর্বরতা হারায় ফেলবে, এই জমিনের ভিতরে ভূমি ধস হবে, সাইক্লোন হবে, টর্নেডো হবে, ঘূর্ণিঝড় হবে, কত রকমের আযাব গজব নতুন নতুন আসবে। করোনার মতো মহামারী জমিনের ভিতরে ছড়ায় পড়বে, জম্বি ভাইরাসের মতো ভাইরাস ছড়ায় পড়বে, নতুন নতুন কত আযাব ছড়ায় পড়বে। যখন এই আয়াত নাজিল করা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই, একবারে নিচ থেকে আযাব দিয়ে সব উম্মতদেরকে মেরে ফেলে দিয়েন না। যখনই নবীজি আমার আপনার জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন, যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? তাহলে অপশন দুইটা শেষ, বাকি আছে কয়টা? আও ইয়ালবিসাকুম শিয়া, নবী আপনার উম্মত দলে দলে বিভক্ত হবে, ওয়ায়ুযীক বাদুকুম বাসাবাদ, একজন আরেকজনকে মারবে, কাটবে, মুসলমান হওয়ার পরেও মারার ক্ষেত্রে তারা দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা বলেন? এখন একটু মুসলমানের সন্তানদের দিকে তাকায় দেখেন, 28 অক্টোবরে মুসলমানের সন্তান হয়ে লগি বৈঠা দিয়ে পিটায়া শহীদ করার পরেও নৃত্য করে যারা নাচতে পারে তারা সব হতে পারে, মানুষ তারা হতে পারে না, ঠিক কিনা বলে? কি বুঝলেন? শাপলা চত্বরে এত এত আলেম, ছোট ছোট মাদ্রাসার তালিবুল ইলম, তাদেরকে রক্তাক্ত করার পরে যারা বলতে পারে যে হুজুররা রং মাইখা শুয়েছিল, কি আপনাদের সমস্যাটা কোন জায়গায়? নাউজুবিল্লাহ, এত আসতে এই রকম মুসলমান যারা এই মাহফিলে আজকে বসা আছেন, এরপরও যদি আপনি মনে করেন আগেই ভালো ছিল, আপনার মাঝে আর মুনাফিকের মাঝে কোনো পার্থক্য নাই। মন গড়া বিচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে আজকে থেকে। বিচারকদেরকে বলছি, বিচারপতি মানিক্কা থেকে শিক্ষা নেন। কলা পাতার ভিতরে শুয়েও সে বাঁচতে পারে নাই, তার মানে মন গড়া বিচার যখন চলবে জমিনে, আল্লাহ পাক তাদেরকে অপদস্থ লাঞ্ছিত বানায় দিবে, ঠিক কিনা বলে? তাহলে বিচার লাগবে কি দিয়ে? আরো জোরে বলেন। 3 নাম্বার যে অপশনের কথা বললাম, দলে দলে উম্মত বিভক্ত হবে। নবীজি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আগের দুইটার চাইতে তৃতীয় অপশনটা সহজ। ভাই ভাই মারামারি করলে কতক্ষণ করবে? একটু পরে তো আল্লাহ ঠিক হয়ে যাবে। 53টা বছর শেষ হয়ে গেছে মারামারিতে। এখন অন্তত কার টুপি কেমন, লম্বা টুপি না বাটি টুপি, পাঞ্জাবি কানাফারা না গোল জুব্বা,
এইগুলা নিয়ে এখন মারামারি করার সময় আর নাই, ঠিক কিনা বলেন? নবীজি সেদিন অপশন মেনে নিয়েছেন। অনেক দিন ধরে আমাদের ভিতরে বিতর্ক চলেছে, ঐক্য হওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে। আল্লাহর কাছে বলি, আল্লাহ, আমার এই ক্ষুদ্র জীবনে অনেক কিছু আল্লাহ আপনি দেখাইছেন। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ আমি ভ্রমণ করেছি, অনেক দৃশ্য দেখেছি। আমার বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, পুরা এশিয়ার ভিতরে দিনকে যিনি এক এক করে বিজয় করে দিবেন তিনি কে? আমি মনে করি এখনকার এই বিজয় যদি বাংলাদেশে অর্জিত হয়ে যায়, এই বিজয় থেমে থাকবে না। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে যে গ্রাউন্ড তৈরি হওয়ার কথা, এই গ্রাউন্ড আমার বাংলাদেশ থেকে তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলে? এরপরে 3 নম্বরে, প্রিয় ভাইরা আমার, মনোযোগ আছে আপনাদের? মনোযোগ থাকলেও সময় আর আমার হাতে অল্প কিছুক্ষণ না। দেখছেন এতক্ষণ আপনারা কোন ছিলেন? মাশাআল্লাহ, এখন অনেক লোক ঘুম রেখে দৌড়ে আসছে। তাড়াতাড়ি আসেন, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। একটু তাড়াতাড়ি পাঠশালায় আসেন, আপনাদের জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আরো 1 ঘন্টা তো ঢাকা যাবনি কোন সময়? মাশাআল্লাহ, আজকে দিলে আপনাদের সিরাজগঞ্জে থেকে যায়, কি বলে? ঠিক আছে, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ঘুম আসছে আপনাদের? আমি 8টা বিষয় বলবো। 1 নাম্বার, বিচার লাগবে কি দিয়ে? 2 নাম্বার বলছি, মন গড়া বিচার চলবে। শুধু মন গড়া বিচারের কারণে আমরা হারিয়ে ফেলেছি আমাদের সর্বাধিক শ্রদ্ধেয় হাজার হাজার মুফাসসিরের আইডল, তাফসীর অঙ্গনের অন্যতম রূপকার আল্লামা দেলওয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি। শুধু মন গড়া বিচারের কারণে এই দেশের সেরা সেনা মানুষ দুর্নীতির দায় যাদের ব্যাপারে প্রমাণ করতে পারে নাই, যারা অকপটে ফাঁসির মঞ্চে গিয়েছে, হাসি মুখে গিয়েছে, তাদের ফাঁসিগুলা প্রমাণ করে দিয়েছে এই জমিন যার অচিরেই বিচারও চলবে তার, ঠিক কিনা বলে? তাইলে স্পষ্ট বোঝা যাচ্ছে মন গড়া বিচারের আর কোন সুযোগ দেওয়া যায়? 3 নম্বরে, প্রিয় ভাইরা আমার, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহ পাক বলেন সতর্ক থাকা লাগবে। কি লাগবে? আরো আসতে কম। এবার একটু সতর্ক থাকারে আপনারা সিরাজগঞ্জের ভাষায় কি বলেন? একজনে কইছে খেয়াল রাখা। মাশাআল্লাহ, খারাপ করলে সুন্দর বলছে। আরেকজন বলছে সাবধান। আজ থেকে এই মাহফিলে বলি, আল্লাহ আপনাকে আমাকে জানায় দিলেন সতর্ক থাকো। এখনো সতর্ক থাকেন। আমার দেশের চট্টগ্রামকে যারা নিয়ে যেতে চায়, দেশের চারপাশে যাদের শক্তি, আমার দেশকে যারা বন্ধু মনে না করে শত্রু মনে করে, আমার দেশের প্রভু যারা হতে চায়, এই মাহফিল থেকে পরিষ্কার বলি, কোন জালেমের জুলুম আর মেনে নেওয়া হবে না, ঠিক কিনা বলে? সতর্ক থাকা লাগবে। আমরা দেখেছি নতুন করে আলেম ওলামা অনেক সময় কি থেকে কি বলে আমরা অনেক সময় বুঝি না। মুস্তফা সরোয়ার ফারুকী কিছুদিন আগে হঠাৎ করে কথা উঠছে,
ফেসবুকে হাইপ উঠে গেছে যে তাকে নাকি উপদেষ্টা থেকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ দেওয়া হয়েছে ফেসবুক শরীফে। আসলে বাস্তবিক পক্ষে তাকে বাদ দেওয়া হয়। তবে আজকে আমরা জোর দাবি জানাই, এই বাংলাদেশের অন্যতম রাহবার আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যেই লোকটা তেতুল হুজুর বলেছে, 92% মুসলমানের দেশে 5 আগস্টের রক্তের বিনিময়ে কেনা স্বাধীনতার পরে এই লোককে উপদেষ্টা থাকতে দেওয়া যায় না, ঠিক কিনা বলে? যতজন এখন আমার সামনে বসা আছেন, আপনারা যেইভাবে ঠিক বললেন, এই জন্য আসলে কোনো কাজ হয় না। ঠিকের ভিতরেও আমাদের এখনো স্পিরিট জাগ্রত হয়নি। আমার মনে হয় 16 বছর যদি 32 বছরে রূপান্তরিত হইতো, এই জাতি আরেকটু সোজা হইতো। এখনো তো ঠিক কয় না, আরো আসতে কয়। এই মাহফিলে যারা বসলেন সতর্ক হয়ে যান। ফাঁক ফুকর দ্বীপ, লেসবিয়ান, LGBTQ, ট্রান্সজেন্ডার, সমকামিতাকে যদি প্রমোট করা হয়, অবশ্যই মুমিন হলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে, ঠিক কিনা বলে? নাটক, সিনেমা, স্বাধীনতার পক্ষে যে নাটক সিনেমা এই পর্যন্ত তৈরি হয়েছে, মেহরবানি করে কথা বলা যাবে না বাবারা। স্বাধীনতার সপক্ষে এই পর্যন্ত যত নাটক হয়েছে, যত সিনেমা হয়েছে, সব নাটক সিনেমার ভিতরে ভিলেন চরিত্রের যে লোকটা, তারে দেখবেন সুন্দর দাড়িয়ালা, কপালের ভিতরে ঠিক নামাজের কর, তসবিহ জপতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত রকমের ভিলেন চরিত্র, সব ভিলেন চরিত্রে দেখানো হয় দাড়িয়ালাদেরকে। তাও তো ঠিক কয় না। এই কোন সিরাজগঞ্জে আসলাম আমার জানা নাই। ঠিক সমস্যা হইল, থাক, সমস্যাটা আজকে আর কইলাম না, থাক। না না, ঠিক আছে, সমস্যাটা ওয়াজের মধ্যে শুরু হয়ে যাক, ওয়াজের মধ্যে চলতেছে, এটার মধ্যে থাকুক। শুনেন এবার, যতজন আমার সামনে বসছেন একটু চিন্তা করেন, নাটক সিনেমার ভিতরে সব দাড়িওয়ালা লোকগুলো অপরাধী। সমাজের ভিতরে পার্সেন্টেজ দাঁড় করে দেখেন, যারা লুটেরা, যারা ডাকাত, দাড়িওয়ালা লোকগুলো এই কাজগুলা করে নাই, ঠিক কিনা বলে? কয়টা দাড়িওয়ালা লোক এই কাজ করছে? হ্যাঁ, একজন যিনি ছিল দরবেশ, ধরেছিলেন বেশ, এই বেশ ধরা ব্যক্তি একটু দাড়িটা চেঁচে ফেলছিল, টাকাও ভালো কামাইছিল, কিন্তু টাকা তারে বাঁচাইতে পারে নাই, ঠিক কিনা? পরিষ্কার আজকের মাহফিল থেকে আমরা বলি, মানুষ সোজা হয়, অনেকে সাপের মতো মরে সোজা হয়। এক সাপ বন্ধুত্ব করেছিল বিড়ালের সঙ্গে। কার সঙ্গে? বিড়াল সাপটাকে লক্ষ্য করে বলছে, বন্ধু তুমি এক কাজ করো, যেইভাবে তুমি নড়াচড়া করে ফুসফাস করে আওয়াজ করো, মানুষজনের খুব কষ্ট হয়। তুমি এখন থেকে এরকম ফুসফাস করে চললে আমারও ভয় লাগে তোমার কাছে আসতে, তুমি একটু সোজা হয়ে চলবে। তো সাপ কি আর নসিহত শোনে? জোরে কোন শোনে? সাপ তো সেই রকম বেঁকে বেঁকে চলে। চলতে চলতে সাপ গিয়ে দাঁড়াইছে কৃষকের সামনে। ফস করে যখন ফনা উঠেছে, কৃষকও চিন্তা করছে এখন আমার নিজের তো বাঁচতে হবে, দিয়েছে ঘাড়ের মধ্যে বাড়ি। সাপের ফস ফাঁস একটু সময়ের মধ্যে শেষ, একেবারে সোজা হয়ে গেছে। বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল, চিন্তা করছি একটু গিয়ে দেখে আসি
বন্ধুটার কি হালত, এত সোজা হইল কেমনে? বিড়ালের অভ্যাস দেখবেন, এসেই প্রথমে থাপা দেয়। বিড়ালও এসে থাপা দিয়েছে সাপকে। ওই থাপা কিন্তু সাপের চাইতে স্পিড সামান্য কম না, মারাত্মক স্পিডে যখন থাপা দিয়েছে, দেখে সাপ নড়াচড়ার আর কোনো খবর নেই। বিড়াল তখন কানে কানে গিয়ে বলতেছে, দোস্ত সোজা তো হইলা, একেবারে ময়রা সোজা হইলা। আজ আমরা দেখেছি ওই লোকদেরকেও এখন যখন জিজ্ঞাসা করা হচ্ছে কেমন আছেন, এরা পাক্কা আল্লাহর ওলির মতো জবাব দিচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেকে এইভাবে দেখাইতেছে, ভাই দোয়া করি। কি করেন? আল্লাহ পাক বুঝায় দিলেন, সতর্ক হয়ে যাও, আজকে থেকে সতর্ক হয়ে যান। এই জমিনকে যিনি আমাদেরকে কর্তৃত্বের জন্য দিবেন, আমাদেরকে ক্ষমতা দিবেন, আল্লাহ পাক দেখবেন, তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। এই ক্ষমতা পাওয়ার পরে আপনি কতটুকু ইসলামের জন্য করলেন, না হলে যিনি থাপ্পড় মেরে জমিনের ভিতরে নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? অনেক কিছু আমরা দেখেছি, অনেক কিছু আমরা পেয়েছি। শেষ সময়ে মালিক আমাদেরকে ভালোবেসে সময় দিয়েছেন। সতর্ক হয়ে কাজে লাগান, জমিনটাকে যিনি আবাদের ব্যবস্থা করে দিবেন তিনি কে? 3 নাম্বার শেষ, জোরে বলেন এখন কয় নাম্বার? 4 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। নবীর পরেও যদি কেউ ঘাড় তেরামি করে, সিরাজগঞ্জের ভাষায় বলে ঘাউরামি করে। কি বলে? ও আপনারা কি বলেন? তেরামি করা নাকি? মানে ঘাড় তেরা। কিছু লোক এরকম আছে না নাই? আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাও, যদি মুখ ফিরায় নাও। দেখবেন কোরআনের কথা বললেই অনেকে এরকম লোক আছে না নাই? এইরকম যদি ফস করে ওঠেন, হুজুর থামেন, এ খতিব এত সাহস কই পেলে, এইরকম করে যারা ডায়লগ দিয়েছে, এই লোকগুলাকে অচিরেই যিনি আযাব দিয়ে ধরবেন তিনি কে? আমাদের দেশের অধিকাংশ লোকের জন্য আযাব চলে আসার কথা। আরে কথা কয় না। আমি তো আপনাদেরকে হিসাব করে বুঝাই, বাংলাদেশে 4 কোটি মানুষ আছে যারা ডাইরেক্ট সরাসরি রাজনীতি করে। ঠিক তো কয় না? এটা আমার না, বর্তমানে যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা কথা বলে, সমাজ বিজ্ঞান নিয়ে যারা কথা বলে, গবেষকদের বক্তব্য হচ্ছে বাংলাদেশের 4 কোটি মানুষ সরাসরি রাজনীতি করে। 16 কোটি মানুষ ডাইরেক্ট কোনো রাজনীতি করে না। তারা কি করে? 16 কোটির ভিতরে পিচ্ছি দিচ্ছি বাচ্চা কাচ্চা মিলে 8 কোটি বাদ দেন, আরো থাকে 8 কোটি। এরা যেদিকে ছাতা, যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা। ঠিক কিনা বলেন? এই 8 কোটি মানুষ, এরা সমুদ্রের ফেনা নয়, এরা সমুদ্রের পানি। এই পানি যদি আজকে মজবুত হয়ে যায়, বাতিল পরাভূত হবে, কালেমার পতাকা পতপত করে উড়বে, কোন জালেম আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। যতজন এই মাহফিলে বসছেন, একটু হিসাব করে দেখেন, এই সংখ্যাটা বাংলাদেশে এখন কম না বেশি?
তবে নতুন একটা আওয়াজ উঠছে সব দিকে, সব তো দেখলাম, এবার একটু দেখতে চাই ইসলাম যদি আসে তাহলে কেমন হয়, ঠিক কিনা? এই আওয়াজটা আমাদেরকে 1-2 বছর না 200 বছর আগায় দিচ্ছে। জোরে কোন কয়শো বছর? আল্লাহ পাক আমাদেরকে এগিয়ে দিতে চান। ঘাটতেরামি বাদ দিয়ে কোরআনের দিকে আসেন। এখনো যদি আপনি মনে করেন শাপলা চত্বরে আলেমদেরকে নির্মম ভাবে মারা হয় নাই, আলেমরা নাটক করছে, এখনো যদি আপনারা মনে করেন ছাত্রদেরকে হত্যা করা হয় নাই, আবু সাইদ মুগ্ধর মতো 2000 প্রাণ ঝরে গেছে, হাজার হাজার ছাত্র আহত হয়েছে, এত পরিমাণ রক্তের মূল্য যদি আপনার কাছে না থাকে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13.5 বছর জেল খেটেছে, মামুনুল হক সাহেবের মতো আলেম জেল খেটেছে, অসংখ্য আলেমকে দিনের পর দিন আপনারা জেলে রেখেছে। জসিম উদ্দিন রহমানি 11 বছর 16 দিন জেলে থেকেছে। আমির হামজার মতো সহস্র আলেম দিনের পর দিন জেলে ছিল। এত কিছুর পরে শাহাদাতের নাজরানা পেশ করেছে ফাঁসির দড়িতে, সেরা সেরা মানুষগুলাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরেও যদি আপনি মনে করেন এখনো ঘাটতারামি করবেন, ফাইন তাওয়াল্লাউ ফালাম, আল্লাহ বলেন নবী জেনে রাখেন আমি অচিরেই আযাব দিয়ে ধরব, আযাব থেকে তোমরা বাইরে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসছেন আযাব থেকে যদি বাঁচতে চান, যে আযাব সামনের দিনে আসতেছে, এই আযাব থেকে যদি বাঁচতে চান, এখন থেকে সিদ্ধান্ত নেন ঘাটতেরামি করার সুযোগ আর এখন নাই, ঠিক কিনা? আমি কোরআন থেকে বলছি ডাইরেক্ট। এরপরও যদি আপনার কাছে মনে হয় না আগেই ভালো ছিল, জয় বাংলা বলতে বলতে মরবো, তোর কপালে কালেমা নসিব হবে না, ঠিক কিনা? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয় নাম্বার? আর জোরে জোরে হলো না। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ লোকেরা হবে ফাসিক। জোরে কোন কি? আল্লাহ বলেন নিশ্চয়ই, তাকিদ দিলেন, কাসীরুম মিনান নাস বললেন, একজন আর দুজন নয়, অধিকাংশ লোকেরা হবে ফাসিক, তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে, ঠিক কিনা বলে? এখন আপনি আপনার নিজের প্রশ্ন করেন, আমি কি ফাসিক না মুমিন? ফাসিক না মুমিন? যদি আমি মুমিন হই, আল্লাহর জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত যদি নেই, ঈমানের উপরে যদি চলি, অবশ্যই যিনি আমাকে বিজয় দান করে দেবেন তিনি কে? গেল 5 নাম্বার। 5 নাম্বারটা চলতেছে, সবাই বলেন কয় নাম্বার? ফাসিক যারা তারা বিরোধিতা করবে, আর মুমিনরা দ্বীনের দিকে আসবে, ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশে পরিসংখ্যান চালিয়ে দেখা যাচ্ছে অধিকাংশ লোক এখন দ্বীনের বিজয়টা দেখতে চাচ্ছে। আমি কি ঠিক বললাম? ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা এতদিন যা দেখছি ন্যায় বিচার দেখি নেই, এজন্য উই ওয়ান্ট জাস্টিসের মানে হলো ন্যায় আর ইনসাফ ভিত্তিক বিচার দেখতে চাই। জোরে করে আল্লাহু আকবার। এই স্লোগান বাচ্চাদের মুখের স্লোগান নয়,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক ন্যায় ইনসাফের কথা বললেন, অর্ডার করলেন এই জমিনে ন্যায় আর ইনসাফ মালিক প্রতিষ্ঠা করাবেন আমাদেরকে দিয়ে। এজন্য যারা ন্যায় ইনসাফের পক্ষে কাজ করবে, ধুলা বালু পায়ের ভিতরে লাগবে, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, এই পায়ের ভিতরে ধুলি বালি লাগবে, দিন কায়েমের পথে আপনি যাবেন, শরীরের ভিতরে গুলি লাগবে, ধুলি বালু লাগবে, মাঝে মাঝে মানুষের গরম গরম কথা শোনা লাগবে, সহ্য করা লাগবে। এতটুকুন যদি আপনি করেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? মুমিন না ফাসিক? ফাসিক। মুমিন না ফাসিক? এবার আপনি মুমিন হতে পারছেন কিনা একটু মিলায় নেন। যারা এখনো মুসলমানদের মার খাওয়া দেখলে একটু স্বাদ নেই, ঠিকই আছে, হুজুররা মার খাবে না, খাবে কে? একদম ঠিক আছে, এরকম বলার লোক আছে না? ফাঁসি হওয়ার পরে তোমরা মিষ্টি খাও, ঠিক ঠিক, এত আসতে। আর আমার এগো হুজুর আপনি চিল্লে আওয়াজ করেন, হায়রে শ্রোতারে, ফাঁসি হওয়ার পর যারা মিষ্টি খেতে পারে তারা মোমেন হওয়ার স্বপ্ন দেখে লাভ নাই, ঠিক? তারা কিন্তু আবার 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে, মদিনা সনদ দিয়ে রাষ্ট্রটা চালাইছে, চেষ্টার কোনো কমতি নেই, সব করছে, মসজিদও আপনাদের জন্য বানায় দিয়ে গেছে। কিন্তু একটু আপনি চিন্তা করেন, একটা মুমিনের রক্তের দাম আল্লাহর কাবার চাইতে কম না বরং বেশি? জোরে কোন আল্লাহু আকবার।